ভাইয়ের সাথে দেখা, জিজ্ঞেস করেছেন ভাই আপনি কোথায় যান? বলে আমি 11 শরীফে যাচ্ছি। কয় ভাই 11 শরীফ মানে কি? কয় গজ পাকের প্রতি চাঁদে একটা মাহফিল হয়, তুমি অত বুঝবা না, তোমরা হিন্দু জাতি, ওই 11 শরীফে যাচ্ছি। তো উনি শুনে ব্রাহ্মণ ওই মুসলমান ভাইয়ের সাথে ওনার পকেট থেকে 11 টাকা দিচ্ছে। কয় টাকা? ভাই আপনি যেহেতু যাচ্ছেন গজ পাকের দরবারে, আমার 11 টাকা দিয়ে দিবে। কে করছে? কি করছে? ব্রাহ্মণ। আমার গউস পাক, আমি প্রথমেই বলেছি আমার নবী, আমার গউস পাক শুধু একটা জাতির জন্য ওনারা আসেন নাই, ওনারা এসেছেন কুল কায়নাতের জন্য। আমার গউস পাক যেরকম আমাদের মাদাত করতে পারে, আমার গউস পাক কোন হিন্দু যদি গউস পাকের মহব্বত করে, গউস পাকের মাদাত হিন্দুর উপরেও চলে যাবে। কথা বুঝেন? এবার আসেন আমাদের গোলকদিয়া খানকা শরীফে, আপনারা অনেকেই যান, ওখানে অনেক হিন্দু প্রতি 11 শরীফে হাজির হয়। শুধু দৌলতদিয়াতে না, ইন্ডিয়াতে আমি যখন একটানা 27 দিন ছিলাম 4 নম্বর এবং 6 নম্বর শরীফে, অনেক কিছু দেখে আসছি, অনেক কিছু শিখে আসছি। হুজুর পাকের দরবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ওখান থেকে গুরুজি গুরুজি গুরুদেব গুরুদেব গুরুদেব, তারা কি বলে? গুরুদেব গুরুজি, তাদের ভাষ্য কলকাতাবাসী। যাই হোক, ওখানে অনেক কিছু দেখে আসছি বাস্তবে। যখন ব্রাহ্মণ দিয়ে দিলেন 11 টাকা, উনি নিয়ে হাজির করলেন। এরকম যে মাসে হয় যায়, ব্রাহ্মণ তার কাছে 11 টাকা করে দেয়। এখন হঠাৎ করে ব্রাহ্মণ একদিন খুব অসুস্থ, খুব অসুস্থ, এমন অসুস্থ উনি বিছানা থেকে উঠতে পারছেন না। ঘরে ওনার বিবি, ছেলে, মেয়ে সবাই সান্ত্বনা দিচ্ছেন, হাত পা মানে মেসেজ করে দিচ্ছেন, তেল মালিশ করছেন, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। মাঘ মাস ছিল। কি মাস? মাঘ মাস। শীত, কখন অনেক শীত। তখন দেখতেছেন যে কোনো মতেই ঠিক হচ্ছে না। তাই হিন্দুদের ধর্ম